নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, সঙ্গে রয়েছে আমি সাধনা। শুরু করছি নিউজ লাইভ। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে কালীগঞ্জের দিকে, কারণ কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার শিকার এক 4 বছরের নাবালিকা, চতুর্থ শ্রেণী 10 বছরের সেই নাবালিকাকে নিজেরই বাড়ির উঠোনে বোম মেরে মারা হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত গতকালই আমরা দেখেছি যে একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং এখনো পর্যন্ত কিন্তু আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনায় যে মূল অভিযুক্ত তাদের সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে, যারা পুলিশের হাতে আটক হয়েছে সংখ্যাটা সেটা 4 এবং বাকিদের খোঁজ এখনো পর্যন্ত চলছে। এবং এই ঘটনায় কিন্তু আজকে তাদেরকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে, 4 মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে গতকালই যে সময় ভোটের কাউন্ট চলছিল সেই সময় কিন্তু জয় নিশ্চিত হওয়ার পরেই বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ উঠে আসছে মোলান্দি গ্রামের যেসব সিপিএমদের বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমাবাজির ঘটনা অভিযোগ উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু যারা যারা সিপিএম করে সেই মোলান্দি গ্রামে সে প্রত্যেকের বাড়িতে বোমাবাজি করা হয় এবং সেখানে একজন 10 বছরের নাবালিকা যিনি তার মায়ের সঙ্গে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির উঠোনে তাকে তার বুকে বোমের আঘাত করা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই 4 বছরের নাবালিকা তামান্না খাতুনের। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। যে অভিযোগ বারংবার সামনে আসছে যে সিপিএম সমর্থক এবং সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 4 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। যে নিহত নাবালিকার মা তিনি পুলিশকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি লিখেছেন, আমার মেয়ে ভোট পরবর্তী হিংসার বলি। চিঠিতে লিখেছেন তামান্না খাতুনের মা। চিঠিতে 24 জনের বিরুদ্ধে অভিযোগ এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 20 জনের খোঁজ চলছে। ধৃত 4 জন একই পরিবারের সদস্য এবং সকলেই তৃণমূল সমর্থক, বাকিরা এখনো পর্যন্ত পলাতক রয়েছে বলছে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, আতঙ্কে রয়েছে গোটা গ্রাম এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নিহত নাবালিকার মা তিনি জানিয়েছেন, ডেডলাইন বেঁধে দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে পুলিশকে, না হলে কিন্তু সিবিআই তদন্ত হোক, এই আর্জি জানিয়েছেন নিহত নাবালিকা তামান্না খাতুনের মা। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই ঘটনায় কিন্তু গতকালের যে ঘটনা সেই ঘটনায় রিপোর্ট তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জেলা শাসক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের কাছে রিপোর্ট তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং এরই পাশাপাশি আজ রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু কমিশন, পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে 20 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহত নাবালিকার মা, তাদের মধ্যে 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, যাদেরকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে এবং অন্যদিকে 20 জনকে কিন্তু এখনো পর্যন্ত 20 জনের খোঁজ চলছে, তারা এখনো পর্যন্ত পলাতক। এবং নিহতের মা তিনি জানিয়েছেন যে তার মেয়ে ভোট পরবর্তী হিংসার বলি চিঠিতে লিখেছেন তামান্না খাতুনের মা এবং চিঠিতে 24 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এই 24 জনই কিন্তু তৃণমূল সমর্থক এবং যে 4 জনকে আটক করা সম্ভব হয়েছে তারা কিন্তু একই পরিবারের সদস্য। এই ঘটনায় নিহত নাবালিকার মা তামান্না খাতুনের মা তিনি কি জানাচ্ছেন শোনাবো। ভরসা দিল আর আমার মেয়েরই করল, জিজ্ঞাসা করলো কে করেছে ওইসব জিজ্ঞাসা করলো। আচ্ছা, একটা লোক এসেছিল, সে লোকটা জিজ্ঞাসা করলো কি হয়েছিল, এইসব অতটুকুই জিজ্ঞাসা করলো, শুধু কি হয়েছিল এখানে, মেয়ে কোথায় ছিল, মেরেছে, এইটুকুই জিজ্ঞাসা করলো। আপনারা কি সিবিআই দাবি করছেন? হ্যাঁ করছি, পুলিশ না করলে সিবিআই করতে হবে। পুলিশে যদি একটু শাস্তি না দেয় আমার ছেলে, তাহলে সিবিআই এর ব্যবস্থা করতে হবে। আমি ওদের ফাঁসি চাই, যার কাছে যেই হোক, যেমন করে হোক ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই।
আপনারা জানেন এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই 4 জনের নাম কিন্তু সামনে এসেছে। আদর শেখ, মনোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখ, এই 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কৃষ্ণনগর জেলা আদালতে তাদেরকে আজকে পেশ করা হয়েছে এবং এই গোটা ঘটনা প্রসঙ্গে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। দেখো, কালীগঞ্জ মোলান্দি গ্রামে গতকালকে যে ঘটনা ঘটেছিল, যে তৃণমূলের বিজয় উল্লাস থেকে সেখানে একেবারে ওই মোলান্দি গ্রামে সিপিএম সমর্থকদের বাড়ি বাড়িতে ঢুকে বোমা মারা হয়েছে এবং সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ইতিমধ্যেই ওই ঘটনা সারা রাজ্য দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং বিশেষ করে যে একজন নাবালিকা যার মৃত্যু হয়েছে, বলা যায় যে ভোট পরবর্তী হিংসার বলি শিকার হয়েছেন ওই নাবালিকা। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এরপর সারা রাত ভোর তল্লাশি চালিয়ে পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করে। আদর শেখ, মনোয়ার শেখ, আনোয়ার শেখ এবং কালু শেখ, এরা জানা যাচ্ছে একই পরিবারের সদস্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত এলাকার মানুষের দাবি। পাশাপাশি তাদেরকে আজ কালীগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠিয়েছে। পুলিশ 7 দিনের হেফাজত চেয়েছে। ইতিমধ্যেই সাবিনা বিবি, মিতার মা, 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং মূলত অভিযোগপত্রে আরও একটি উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে তিনি কিন্তু সেখানে লেখা রয়েছে যে তার মেয়ে একেবারেই নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু ওই এলাকায় থমথমে রয়েছে, পুলিশ পিকেট রয়েছে এবং পরিবার শোকে আচ্ছন্ন। মা বারবার জ্ঞান হারাচ্ছেন। পাশাপাশি তার মার যেটা দাবি যে একেবারেই পুলিশের প্রতি আস্থা তাদের সেভাবে নেই, তাই সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা এসে তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি পুলিশ এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে, 24 জনের মধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও আজকে সকাল থেকে দেখা গেছে যে তার বাড়িতে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলার উত্তর সভাপতি বিজেপির অর্জুন বিশ্বাস যান, পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন, আশ্বাস দেন যে তারা পরিবারের পাশে আছে এবং আইনি লড়াইতেও তারা পাশে থাকবে। ইতিমধ্যে ক্ষোভে কিন্তু গ্রামের লোক ফুঁসছে যে যেভাবে কালকে একেবারেই মিছিল থেকে বাড়ি বাড়িতে গিয়ে বাড়ির অন্দরে ঢুকে বোমা মারা হয়েছে, আরও বড় ঘটনা ঘটতে পারত। এত বোমা কি করে আসলো, কোথা থেকে আসলো, পুলিশ কি জানতো না? এটা পুলিশের নিষ্ক্রিয়তাও আরও কিন্তু অভিযোগ উঠছে এলাকার মানুষ, সেটা কিন্তু বলছেন। গতকালকে আমরা দেখেছি মীরা ফাঁড়িতে কিন্তু একেবারেই সিপিএমের যুব সংগঠন ডিএফআই থেকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়, রাস্তা অবরোধ করা হয়। মীনাক্ষী মুখার্জি সেখানে উপস্থিত হন, তিনিও অভিযোগ করেছেন যে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশ শাসক দলের পুলিশের জন্যই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি এখনও পুলিশ টহল রয়েছে এলাকায় এবং আগামীতে তাদের পরিবারের লোকের যেটা দাবি যে যারা এর সঙ্গে রয়েছে জড়িত আরও 20 জন, তাদেরকে ধরতে হবে, কঠোর শাস্তি দিতে হবে এবং আগামীতে যেন এই গ্রামে শান্তি ফিরে আসে, এমনটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে।